নির্দিষ্ট ওয়েতে হয়, সেই ওয়ে অনুসারেই হচ্ছে, নিয়ম অনুসারেই হচ্ছে। বিক্ষোভ তুলনামূলকভাবে কম। গতবারে যদি মণ্ডল সভাপতির হিসেবে দেখি, এবার বিক্ষোভ খুব কম এসেছে। গোটা রাজ্যে 10-15খানা অভিযোগ আমরা পেয়েছি। প্রত্যেকটি অভিযোগকে আমরা অ্যাড্রেস করছি, যে সেখানে নিয়ম মানা হয়েছে কিনা, প্রত্যেকটা পদ্ধতি করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি মণ্ডল সিলেকশন কীভাবে হবে, জেলার সিলেকশন কী হবে, কাদের মাধ্যমে আলোচনা হবে, কাদের সাথে আলোচনা হবে, এই সমস্ত পদ্ধতি অনুযায়ী সমস্ত কিছু করা হচ্ছে। রাজ্য বিজেপির মণ্ডল স্তরের সাংগঠনিক নির্বাচন ঘিরে খুব একটা বিক্ষোভের খবর নেই দাবি করলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। কি পদ্ধতি এবং পন্থা মেনে নির্বাচন ব্যাখ্যা দিলেন সুকান্ত মজুমদার। জেলা সভাপতি নির্বাচন এবং রাজ্য সভাপতি নির্বাচন প্রসঙ্গে খোলসা না করলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্ত মজুমদারের গলায়। এইভাবে ভবিষ্যৎবাণী করা আমার পক্ষে সম্ভব নয়। আমরা চাইছি জেলা সভাপতি নিয়ে আমরা নামের লিস্ট, অর্থাৎ 1, 2, 3 এরকম যদি নামের লিস্ট করি, সেই লিস্ট যত দ্রুত সম্ভব তৈরি করে নেওয়া এবং সেই লিস্ট দিল্লিতে পাঠানো। শুধু সাংগঠনিক নির্বাচন নয়, কেন্দ্রীয় বিজেপি বাংলাকে স্পষ্ট নির্দেশ দিয়েছে দ্রুত এক দেশ এক ভোট নিয়ে এ রাজ্যেও জনমত তৈরির উদ্যোগ নিতে হবে। কলেজ ক্যাম্পাসের পড়ুয়া থেকে এলাকার চায়ের দোকান, এমনকি গ্রাম শহর মফস্বল ঘুরে জনমত তৈরি করতে এবারে কোর কমিটি গড়ল বিজেপি। সুনীল বানসালের উপস্থিতিতে হওয়া বৈঠকে নির্ধারিত হয়েছে যে পঞ্চায়েতে এবং ওয়ার্ডে বিজেপির নিজস্ব জনপ্রতিনিধি রয়েছে, সেখানে টিম তৈরি করে এক দেশ এক ভোটে প্রচারে নামতে হবে। এ রাজ্যে প্রথম হাওড়ায় সম্মেলন করে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন প্রসাদ। রবিবার খোদ মুখ্যমন্ত্রীর বিধানসভা অঞ্চল ভবানীপুরে সুনীল বানসাল করবেন বিশেষ সম্মেলন। কৌশল অনুযায়ী সরাসরি রাজনৈতিক ব্যানারে এই সম্মেলন না হলেও মূলত বিজেপি প্রভাবিত বুদ্ধিজীবী মহল এবং সমস্ত পেশার মানুষদের রাখা হবে। রবিবার সুনীল যা বলবেন তার নির্যাস নিয়ে এবারে প্রচার করবে বিজেপি। প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।